আল্লাহ নবী ফরমান, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা জিহারান, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল, ওই ব্যক্তি প্রকাশ্যে যেন সে কুফর লিপ্ত হয়ে গেল। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমরা নামাজ পড়তাম, চাই না? নামাজ পড়ার দরকার আছে না নাই? মুআজ্জাজ হাজিরিন, এখন আসেন আমরা কিছু মাসলা মাসাইল শিখি যেগুলো আমাদের জীবনে প্রয়োজন। আমি মুসলমান অথচ আমি ওযু জানি না। আমি মুসলমান মসজিদে বওয়ার নিয়ম জানি না। আমি মুসলমান মসজিদে ঢোকার নিয়ম জানি না। আমি মুসলমান কিভাবে হাত বাঁধতে হয় জানি না। আমি মুসলমান কিভাবে কেরাত করতে হয় জানি না। আমি মুসলমান কিভাবে দাঁড়াইতে হয় আমি জানি না। এই ধরনের মানুষ আছে না নাই? অহরহ আছে। দেখা যায় নমাজের মধ্যে হে কেরাত পড়ে আর তিনজনে শুনে, আছে না নাই? আর তিনজনে শুনে না, তুমি কেরাত তুমি শুনবা, আর সে শুনবে না। এরপরে দেখবেন নামাজ শেষ দোয়া করতেছে, এমন আওয়াজ দেয়া দোয়া করতেছে মনে হয় জামাতের সাথে। না, কিভাবে আপনি মসজিদে ঢুকবেন, কিভাবে নামাজ পড়বেন? আরো অনেক মুসল্লি আছে, ইমাম সাহেব যাওয়ার আগে শেষ হয়ে গেছে, চলে গেছে। ইমাম সাহেবের নামাজ হবে কিন্তু আপনার নামাজ হবে না। এই জন্যে নামাজ পড়লেই হবে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এমন মুসল্লিদেরকে আল্লাহ পাক উফুত করে মাথা নিচের দিকে দিয়ে জাহান্নামে ছাড়বেন। বলে এরা কারা? বলে এরা হচ্ছে নামাজি। এরা ওই এক ধরনের নামাজি যারা সারা জীবন নামাজ পড়ছে কিন্তু তার এক ওয়াক্তের নামাজও হয় নাই। মুআজ্জাজ হাজিরিন, এইভাবে সারা জীবন নামাজ পড়ার চেয়ে আপনার যদি একদিনের নামাজ আল্লাহর কাছে কবুল হয়ে যায়, এই সারা জীবন নামাজের চেয়ে একদিনের নামাজ হচ্ছে আল্লাহর কাছে দামি। সুবহানাল্লাহ, আল্লাহর কাছে দামি। এই জন্য দেখেন আরো অনেক মাসলা যেগুলো আমরা জানা নাই। কবর যারা কবর খুদে এদের মধ্যে অনেক মাসলা আছে, জানার বিষয় আছে, আছে না নাই? আপনি মাটিতে যখন সেদ দিবেন, উস্কুতিয়া তুরাব, মাটি আল্লাহর নাম লয়নি না লয় না? জোরে বলেন লয়নি না লয় না? এই মাটির মধ্যে ঘাস আছে, ঘাসে আল্লাহর নাম জপে নি না জপে না? অবশ্যই জপে। এখন সে আল্লাহর নাম জপতেছে, আপনি সেদ দিতেছেন, এখন কি করবেন? এই জন্য বলতে হবে, রে মাটি আমার প্রয়োজনে তোমাকে খাটতেছি, তুমি আল্লাহর নাম তুমি বন্ধ করো। এটা বলতে হবে। উস্কুতিয়া তুরাব, হে মাটি তুমি বন্ধ হও। মাটি কাটলেন। এরপরে দেখবেন আমাদের মধ্যে যারা কবর কুদা কিন্তু ভালো কাজ। আপনি মানুষের কবর যখন কুদবেন তখন আপনার মনের মধ্যে এই বিষয়টা উদিত হবে, হায় রে হায়, একদিন তো আমার কবর মানুষ কুদবে। আজকে আমি মানুষের কবর খনন করতেছি, একদিন আমার কবর মানুষে খনন করবে। এইভাবে আপনার অন্তরের মধ্যে ডর ভয় পয়দা হবে। এই জন্য যখন কবর কুদার আপনি যাবেন, আপনার কাজ হচ্ছে আপনি আল্লাহর নাম রাসূলের নাম জপবেন, যা পারেন তেলাওয়াত করবেন, মনে মনে এই কথা ভাববেন, আল্লাহ আমাদের মধ্য থেকে একজন মানুষকে কবরের মধ্যে রেখে দিচ্ছি। আল্লাহ জানি না কোন দিন আমার ডাক পড়ে যায়, ওই কবরের মধ্যে আমাকেও চলে আসতে হবে। এইভাবে দিল মন নরম করে যদি আপনি কবর খনন করেন, অবশ্যই আপনি মারা যাওয়ার পরে ওই কবর আপনাকে শাস্তি দিবে না। এখন যদি কবরে গেলাম, কবর খনন করতেছি, আমি আরেকজনের শুকুর করে করতেছি, ওই বলি হবে না। কবর খনন করতেছি, কবরের মধ্যে আমি বিড়ি খাইতেছি, না এটা হবে না। কবর খনন করতেছেন দুইজনে, আরেকজনে দূরে রেখে আপনি বিড়ি খাইতেছেন, এরকম হয়নি না? হয় না? বাস্তব কথা যেটা, এটা আমি বলতেছি। হ্যাঁ,
এখন আপনি বিড়ি খাইলেন, সিগারেট খাইলেন, এরপরে কবরের মধ্যে আসলেন, আইসা আপনি কবর খনন করতেছেন, আপনার মুখের মধ্যে তো দুর্গন্ধ রয়েছে, আর এইগুলোর গন্ধে ফেরেশতারা আপনার দ্বারে কাছেও আসবে না, এমনকি 40 গজ পর্যন্ত দূরে তারা থাকে। এই জন্য কি করতে হবে? আল্লাহর নাম নিতে হবে, আল্লাহ রাসূলের নাম দিল মন নরম করে আপনি কাজ করতে হবে। আর একটা কাজ দেখা যায়, একজনের বাড়িতে মানুষ মারা গেছে, হ্যাঁ, আপনার উচিত হইল ওই বাড়িতে আপনি যাইবেন, কারণ মানুষের মন নরম হয় দুই কারণে, একটা হচ্ছে কোরআন তিলাওয়াত, আর একটা হচ্ছে মৃত্যুর কথা স্মরণ হয়। যদি বান্দা মৃত্যুর কথা স্মরণ করে তাহলে তার দিলটা নরম হয়ে যায়, মনটা নরম হয়ে যায়। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য আপনি যখন কারো বাড়িতে যাইবেন, কারো বাড়িতে গিয়ে দেখবেন ওদের বাড়িতে একজন মানুষ মারা গেছে, তখন আপনার উচিত হইল আপনি একটু সুখ প্রকাশ করা, অর্থাৎ তাদের দুঃখে আপনি দুঃখিত হওয়া, ঠিক না? এখন আপনি বাড়িতে গেলেন, যাওয়ার পরে আপনি গল্প করতেছেন, আলাপ আলোচনা করতেছেন, আর বিড়িও খাইতেছেন, বায়াবসারি করতেছেন, না, এগুলা ঠিক নয়। আপনি একজনের বাড়িতে যাইবেন, আপনি তার দুঃখে দুঃখিত হইবেন, এটাই হচ্ছে বিধান। আমি যে কথাটা বলতেছিলাম যে আপনি মসজিদে যখন যাইবেন তখন মসজিদের কিছু হক আপনার উপরে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মসজিদের হক আপনার উপরে আছে, আবার আপনার হক মসজিদের সাথে আছে। এখন মসজিদের হক কি আর আপনার হক কি, এগুলো আমাদের জানার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? প্রথম যখন আপনি মসজিদে যাইবেন, প্রথমেই আপনি কোন ফা দিবেন? আরো জোরে বলেন, কোন ফা দিবেন? আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, আল্লাহ আমার জন্য তোমার রহমতের দরজা খুলিয়া দেন। বান্দা যখন মসজিদের মধ্যে পা রাখিয়া এই কথাটা বলে, বান্দার মাঝে আর কোনো গুনাহ থাকে না, আল্লাহর পক্ষ থেকে ডাইরেক্ট রহমত নাজিল হইতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি মসজিদের ভিতরে ঢুকলেন, আল্লাহর নবী ফরমান, মসজিদের ভিতরে ঢুকে তুমি সর্বপ্রথম তোমার যে কাজ সেটা হচ্ছে তুমি 2 রাকাত নামাজ পড়বে। জোরে বলেন, কয় রাকাত? 2 রাকাত নামাজ। কি নামাজ পড়বেন? বলে তাইয়াতুল ওযু 2 রাকাত নামাজ পড়বেন, দুখলুল মসজিদ 2 রাকাত নামাজ পড়বেন। আল্লাহর নবী ফরমান, 2 রাকাত নামাজ না পড়া তোমরা বইসো না, আগে 2 রাকাত নামাজ পড়ো, তারপরে তুমি বসো। এখন বসার আদব কি? বলে বসার আদব হইল প্রথমে আপনি তাশাহুদের ন্যায় বসতে হবে। তাশাহুদের ন্যায় বসতে হবে। যতক্ষণ পর্যন্ত বান্দা এইভাবে তাশাহুদের ন্যায় বসে, আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতারা আল্লাহর কাছে মাগফিরাত কামনা করে, আল্লাহ তোমার ওই বান্দাকে মাফ করিয়া দাও, ওই বান্দার সম্মান বাড়াইয়া দাও, ওই বান্দার ইজ্জত বাড়াইয়া দাও, আল্লাহর ভবিষ্যৎ জিন্দেগি তার উজালা করো। সুবহানাল্লাহ। এইভাবে ফেরেশতারা কি করে? প্রার্থনা করে। আরেকটা বিষয়, আল্লাহর নবী এবং আল্লাহ রাব্বুল আলামিন যে সকল বিধান আমাদেরকে দিচ্ছেন এগুলাই মানতে হবে, আর যা আমাদেরকে নিষেধ করছেন এগুলার দ্বারে কাছে যাওয়া যাবে না। মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, আমি যা কিছু তোমাদের মধ্যে নিয়ে এসেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু নিয়ে এসেছেন তোমরা তা গ্রহণ করো, আর যা কিছু থেকে বারণ করেছেন তার দ্বারে কাছেও তোমরা যেতে পারবে না। এখন আপনি বইলেন, তাশাহুদের মতো বইলেন, অনেক মানুষ আছে অসুস্থ, তার শরীরের পায়ে ধরা, কোমরে ধরা, আছে না নাই? অনেক মানুষ এরকম আছে। তখন আপনি আপনার ইচ্ছা মতো বসেন, অসুবিধা নাই। কিন্তু বসার পরে আরেকটা জিনিস হচ্ছে, আমাদের মধ্যে অনেকে দেখবেন গল্প করে, খানাখানি করে। এটা এমন জঘন্যতম অপরাধ, ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে বলেন, বান্দা তোমার উপর লানত, তুমি মসজিদ থেকে বাইর হয়ে যাও,
মসজিদে বলার যোগ্যতা তোমার নাই। বলে নাউজুবিল্লাহি মিন যালিক। আপনি নেকির জন্য বসলেন, এখন গুনাহগার হইয়া গেলেন। এরপরে হচ্ছে কোনো মানুষ যদি মসজিদে ঢোকার পরে হে স্থান নির্ধারণ করে, তার নামাজ হবে না। সে যদি মনে করে এই জায়গাটা আমার, এখন অন্যজন যদি বসে তার হিংসা লাগে, বা আগে যায় এই জায়গায় বসার জন্য না। মসজিদও আপনি এমন জায়গায় বসবেন, আজকে এখানে বসছেন, কালকে ওখানে বসবেন, পরের দিন ওখানে বসবেন। কেন? এর ফায়দা কি? বলে কিয়ামতের দিন যত জায়গার মধ্যে আপনি সিজদা দিছেন, ওই জায়গাগুলো আপনার জন্য সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে লাভ হইল না লস হইল? অবশ্যই লাভ হইল। আপনি আজকে এখানে পড়ছেন, পরের দিন আর এখানেও পড়েন, এর পরের দিন আর এখানেও পড়েন, এইভাবে সারাটা মসজিদ জুড়ে আপনি সিজদা দিতে থাকেন। কিয়ামতের দিন যত জায়গার মধ্যে আপনি সিজদা দিছেন, তত জায়গা আপনার জন্য সুপারিশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে কথা হচ্ছে যে আপনি মসজিদে যাবেন, আপনি যাবেন মসজিদে কি বাইর হবেন এমন অবস্থায় যাতে